নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদেরকে স্বাগত। জেলার খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি অর্পিতা এবং সঙ্গে আছি আমি লদম। আজকে জেলার খবরের আমাদের মেইন টপিক রয়েছে কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মানুষের না বিশ্বাস। অর্থাৎ প্রত্যেক দিন আমরা চারপাশে যে জিনিসগুলি দেখতে পাচ্ছি, সামনেই শুরু হয়েছে দিদি সুরক্ষা কবচ কর্মসূচি এবং সেখানে প্রত্যেক দিন দিদি দূতেরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে উপস্থিত হচ্ছেন। সেই সংক্রান্ত বিষয় নিয়ে যারা মানুষ যেই প্রকল্পগুলি মানুষ পায়নি, অর্থাৎ সেগুলো সম্পর্কে তাদেরকে অবগত করতেই কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছেন তারা। সেখান থেকে কিন্তু বারবার করে মানুষের কাছে ক্ষোভ উঠে আসছে বিধায়কদের বিরুদ্ধে। এই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু আজকে আমাদের প্রতিবেদন এবং আমাদের কল নাম্বার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে 9531693409। এই নাম্বারে সরাসরি ফোন করে আপনারা জানতে পারেন পঞ্চায়েত নির্বাচনের আগে আপনার জেলায় কি কি অসুবিধা রয়েছে, আপনার কি অভিযোগ রয়েছে, সকল বিষয় সম্বন্ধে কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন। যেরকমটা বলছিলাম, দিদির দুধ নিয়ে কিন্তু জেলায় জেলায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদেরকে। তারকা সাংসদ থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী এবং বিধায়ক যারা রয়েছেন, তারকা প্রার্থী, তাদেরকে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমরা যেরকম গতকালই দেখেছিলাম যে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর বারাসাতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। কি মানুষের যা অভিযোগ ছিল, সেই অভিযোগ রথীন ঘোষের সামনে যখন তুলে ধরার চেষ্টা করেছিল এক সাধারণ নাগরিক, তখনই কিন্তু তাকে চড় মারা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তাকে বারাসাত এবং ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় ইছাপুর সংলগ্ন বেশ কিছু জায়গায় রাস্তায় অবরোধ করেছিলেন তারা। সেই সংক্রান্ত ক্ষোভ কিন্তু মানুষ তুলে ধরেছিল এবং সেই তুলে ধরতে গিয়েই কিন্তু মানুষকে বাধার মুখে পড়তে হয়েছে। আজকেও কিন্তু আমরা দেখেছি কোচবিহারের মন্ত্রী উদয়ন গুহর কাছে মানুষ ক্ষোভ সম্বন্ধে তাদের জানিয়েছে এবং তারা বারবার করে বলছে যে নিকাশি ব্যবস্থা, রাস্তার পরিষেবা তারা কিন্তু পাচ্ছেন না। এরকমই সংক্রান্ত বেশ কিছু খবর যদি আপনারা না পেয়ে থাকেন, আপনার জেলায় কি কি অভিযোগ রয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে আপনি আপনার এলাকায় কতটা বদল চাইছেন, সবটুকুই কিন্তু শুনবো আমরা। ট্রাইব টিভির মাধ্যমে আপনার খবর পৌঁছে দেবো আমরা দর্শকদের কাছে। 9531693409 সরাসরি এই নাম্বারে ফোন করুন, ফোন করে জানান আপনার কি অভিযোগ রয়েছে। ফোন নাম্বারটা আরো একবার বলে রাখি, 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আমরা অপেক্ষা রয়েছে আপনার ফোন কলে। আর ট্রাইব টিভির মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরবো আপনার সেই অভিযোগ। অন্যদিকে আমরা দেখেছি যে আজকেই কিন্তু বিধান মাঝি নিকাশি ব্যবস্থা নিয়ে কীর্ণাহারের বিধায়ক তিনি যখন অভিযোগ শুনতে গিয়েছিলেন নিকাশি ব্যবস্থা নিয়ে, তাকে যখন সাধারণ মানুষ অভিযোগ জানিয়েছিল, সেই অভিযোগ নিয়ে তখন তিনি যখন শুনতে গিয়েছিলেন, তখন তাকে ঘিরে বিক্ষোভের মুখে পড়েছিল, বিক্ষোভের মুখে তিনি বারবার পড়েছে এবং তাকে ঘিরে তিনি দিদির দূত হিসাবে তিনি গিয়েছিলেন মানুষের কাছে এবং তখনই তিনি ক্ষোভের মুখে পড়েছে। যখন সমস্যার কথা শুনতে গিয়েছিলেন বীরভূমে, তখন কীর্ণাহারের বিধায়ক তখন তাকে বলা হয়েছে নিকাশি ব্যবস্থা নিয়ে তার কাছে অভিযোগ জানানো হয়েছে। সাধারণ মানুষ কিন্তু বলেছে যে ভোটের সময়ই শুধু বিধায়কদের গ্রামে দেখা যায়, তারপরে কিন্তু তারা আসেন না এবং তাদের সমস্যাগুলো কিন্তু একই জায়গায় পড়ে থাকে। অর্থাৎ সেই সমস্যার কোনো রকম সুরাহা হয় না। বারবার করে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েও তারা সেই সমস্যার সমাধান কিন্তু পাননি। এরপরেই যখন বিধান মাঝি সেই এলাকায় গিয়ে পৌঁছন, তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখায় আম জনতা। তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরে
বিধায়কের কাছে। এরকমটাই আপনার অসুবিধে, আপনার সুবিধে, কি কি প্রকল্প থেকে আপনি বঞ্চিত, সরাসরি জানাতে পারেন আমাদের ট্রাইব টিভির মাধ্যমে, ফোন কলের মাধ্যমে 9531693409 এই নাম্বারে। আপনাদের আরো একবার বলে রাখি 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করে আপনারা জানাতে পারেন আপনার এলাকায় কি কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনাকে। অন্যদিকে আজকে কিন্তু দেখেছিলাম মিড ডে মিল নিয়ে একটা বড় ধরনের বিক্ষোভ, বড় ধরনের একটা ইস্যু রয়েছে মিড ডে মিল নিয়ে। প্রত্যেক সপ্তাহে মিড ডে মিলের খাবার নিয়ে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের, এবং মিড ডে মিলে কোনো না কোনো দিন টিকটিকি, মরা ইঁদুর এমনটাই কিন্তু বারবার উঠে আসছে। দেখে নেব। বুধবার মালদার চাঁচলের বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের মজুত করা চালে উদ্ধার হয় মরা টিকটিকি এবং ইঁদুর। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রধান শিক্ষককে ঘিরে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা। এই ঘটনায় বিডিওর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন মালদহের জেলা শাসক নিতিন সিংহানিয়া। প্রাথমিক তদন্তে কর্তব্যে গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার সাহা রায় এবং খড়বা 2 নম্বর সার্কেলের সাব ইন্সপেক্টর অফ স্কুলস আব্দুল হানিফকে সাসপেন্ড এবং চুক্তিভিত্তিক কর্মী স্বপ্না সরকারকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য শিক্ষা দপ্তরকে সুপারিশ করেন মালদহের জেলা শাসক। সেই সুপারিশের ভিত্তিতে 2 জনকে সাসপেন্ড এবং 1 জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। গতকাল রাত্রে এই নির্দেশ আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। শিক্ষা দপ্তরের এই নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। বিদ্যানন্দপুর প্রাথমিক স্কুলের অভিভাবক আকবর আলী জানিয়েছেন প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। স্কুলের প্রধান শিক্ষক সহ আরো 2 জনকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় প্রধান শিক্ষকের আরো শাস্তি হওয়া প্রয়োজন। হয়েছে, সাসপেন্ড হয়েছে, ভালো হয়েছে। আমরা গ্রামবাসী সবাই এটাই চাইছিলাম। গত বুধবারে যে চালের ড্রাম থেকে সব মরা টিকটিকি ইঁদুর বেরিয়েছিল এবং নিম্নমানের খাবার দিয়েছে, এতে সাসপেন্ড হয়েছে। আমরা গ্রামবাসী খুব খুশি। তাই এটা উপযুক্ত শাস্তি দরকার ছিল। আর এই ছোটো বাচ্চাদের যেন এরকম নিয়ে না ছিনিবিনি খেলা হয়, আমরা প্রশাসন বা জেলা প্রশাসকের এটা দাবি করছি যেন উপযুক্ত একটা ভালো শিক্ষক এখানে নিয়োগ করা হয়। আমরা এটা সবাই আশাবাদী গ্রামবাসী এবং স্কুলের যে বাচ্চা কাচ্চা পড়ছে তার অভিভাবকরাও এটাই চাইছে। বলছি, আপনারা তো বিক্ষোভ দেখিয়েছিলেন, তো তারপরে এই ধরনের ব্যবস্থা নিল প্রশাসন, কি বলবেন? প্রশাসন ব্যবস্থা খুব ভালো নিয়েছে। এ থেকে যারা আরও কোনো জায়গায় কোনো যদি কিছু হয়ে থাকে তারাও সচেতন হবে এবং ছোটো বাচ্চাদের বা স্কুল যে পরীক্ষার শিক্ষার্থীরা আছে ওদের জন্য সুশিক্ষাভাবে শিক্ষা দেওয়া হয় এবং খাবার দাওয়ার জন্য ভালো দেওয়া হয়। আপনারা খুশি এই পদক্ষেপে? হ্যাঁ, আমরা গ্রামবাসী খুব খুশি। তাকে যে সাসপেন্ড করেছে আমরা খুবই খুশি। এটাই হওয়া দরকার ছিল ওর, এটাই হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটাই খুব হয়েছে, ভালো হয়েছে ওর। হ্যাঁ, এরপরে যেন ভালো ভালো খাবার দেয়, ভালো মাস্টার যেন আসে, যেন এইভাবে ভালো ভালো চলে এখানে। হ্যাঁ, এটাই আশা করছি আমরা, যেন ভালো শিক্ষক আসে, ভালো ব্যবহার ভালো থাকে তার, শিক্ষা যেন ভালো হয়, এটাই আমাদের খুব মানে আবেদন। শিশুদের মিড ডে মিলে মরা ইঁদুর ও টিকটিকি উদ্ধারের ঘটনায় প্রধান শিক্ষক সহ 3 জনকে বরখাস্তের ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মালদা উত্তরের বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রতন দাসের অভিযোগ, চুনোপুটিদের পাশাপাশি রাঘব বোয়ালদের ধরতে হবে। শিশুদের খাবারের মিড ডে মিলের গুণগত মান নিয়ে সরব হয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতাও। শিশুদের মিড ডে মিল নিয়ে কোনো ছেলে খেলা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। এই ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি হয়েছে। সেটা হচ্ছে আমরা এটা শুনতে পেয়েছি যে মিড ডে মিলের তো ব্যাপক কেলেঙ্কারি, আর আমাদের যেটা মনে হয় এটা দরকার আছে যে সমস্ত শিক্ষকরা যদি গাফিলতি করে মিড ডে মিলের ব্যাপারে তাদের শাস্তি পাক, এটাও ঠিক আছে। কিন্তু এই মিড ডে মিল নিয়ে যে ব্যাপক দুর্নীতি, এই ব্যাপক দুর্নীতি, আর সেইটা যাতে প্রকৃত যারা দোষী আর তাদেরকে খুঁজে বের করা উচিত। আমার যেটা মনে হয় যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে
ইতিমধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আর এই মিড ডে মিলের যে দুর্নীতির জন্য তদন্ত করতে এসছে, আর সেইটাকে ধামাচাপা বড় যারা মাথা আর তাদেরকে আড়াল করার জন্য আর একজন শিক্ষক, যিনি আমি জানি যেটুকু উনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক না টিচার ইনচার্জ, আর তাকে সেই শাস্তি দেওয়া হয়েছে। গত বুধবার এবং শুক্রবার আমাদের যে চাঁচল যে সাব ডিভিশন আর চাঁচলের যে ব্লক, আর সেইখানে আমরা দেখেছিলাম ডিএম পর্যন্ত এসছিলেন মিড ডে মিলের আর বিষয়ের জন্য। তো সেই বিষয়টা এতদিন ধরে ডিএমরা কি করছেন, প্রশাসনিক আধিকারিকরা কি করছেন? সেন্ট্রাল টিম এসছে অন্য জেলাতে, এখন তারা কাজ করছে, আর সেই কারণে আমাদের মালদা জেলাতে যা ফাঁক ফোকর দুর্নীতি আর সেইটাকে আড়াল করার জন্য তারা এই যে একটা শিক্ষকের উপরে আর তাকে সাসপেন্ড করে আর সেইটাকে চাপা দিতে চাইছে, সেই দুর্নীতিটাকে। যদিও বিজেপির এই অভিযোগকে কটাক্ষ ছুঁড়েছে তৃণমূল। মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানান, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছিল জেলা প্রশাসন। অভিযোগ প্রমাণিত হবার পরেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এখানে রাঘব বোয়াল আড়ালের কোনো ব্যাপার নেই। দেখেন, এখানে রাঘব বোয়াল ঢুকে থাকার কোনো ব্যাপার নয়। এটা একটা সমস্যা হয়েছে এবং সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে ইনফরমেশন পাওয়ার পরে আমাদের জেলা প্রশাসন সেটা নিয়ে উদ্যোগ নিয়েছে, আপনারা দেখেছেন। এবং একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে ইনকোয়ারি হয়েছে। সেখানকার রেসপেক্টিভ যারা মিড ডে মিলের সঙ্গে যুক্ত আছে তাদেরকে ডেকে ডিএম সাহেব কিন্তু জেলা মিটিং করেছেন তারপর দিন সকালেই, এবং সেই হিসাবে একটা ইনকোয়ারি করে উনি স্টেটে একটা রিপোর্ট পাঠিয়েছেন। এবং সেই রিপোর্টের এগেনস্টে আমরা দেখলাম যে গতকালকে যিনি আমাদের মিড ডে মিলের স্টেটে যিনি আছেন, আমাদের প্রজেক্ট ডিরেক্টর আছেন, উনি একটা অর্ডার করেছেন। সেখানে আমাদের ওই স্কুলের প্রধান শিক্ষক এবং রেসপেক্টিভ ফরওয়ার্ড 2 এর যিনি আমাদের এসআই সাহেব আছেন এবং মিড ডে মিল যিনি দেখেন সেটা হচ্ছে আমাদের সুপারভাইজার যিনি আছেন আমাদের, সেখানে এডুকেশন আমাদের স্টেট বা আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার হয়েছে। সেখানে লেখা আছে যে আমাদের এসআই সাহেব এবং আমাদের সেই স্কুলের রেসপেক্টিভ প্রধান শিক্ষককে মানে সাসপেন্ড করা হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে স্বপ্না সরকার যিনি আমাদের আছেন সুপারভাইজার এডুকেশনের, ওনাকে রিমুভ করা হতে পারে। এই জায়গাটা থেকে আমাদের প্রশাসন ব্যাপারটা দেখছে। যেটা মিড ডে মিলের ক্ষেত্রে যেটা পাওয়া গেছে সেটা কখনোই কাম্য নয়, কারণ আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা খাতে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম যে স্কিমগুলো ইমপ্লিমেন্ট করেছে তার সঠিকভাবে সেটাকে মনিটরিং করতে বলেছে। তার জন্য আধিকারিক আছেন এবং সেটা দেখছেন, এবং আশা রাখছি এই ধরনের ঘটনা যদি হয়ে থাকে সেটা কখনোই বরদাস্ত নয়। এটা পার্টিকুলার সত্যি যে দোষী বা এটা যার জন্য ঘটেছে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এটুকু আমরা আশ্বস্ত করতে পারি আপনাদেরকে। না, তদন্ত করতে পারে সরকার মিড ডে মিলের, আমাদের অলরেডি আমাদের স্টেট গভর্নমেন্ট প্রত্যেকটা ব্যাপারে মনিটরিং করে জেলা শাসক এবং জেলা প্রশাসন এবং প্রত্যেকটা এলাকার রেসপেক্টিভ সমষ্টি উন্নয়ন আধিকারিকরা কিন্তু লেগে থাকছে, এবং ওনাদের প্রত্যেকটা ব্লকে আমাদের নোডাল অফিসার আছে এইসব দেখার জন্য। তো আশা রাখছি যে আমাদের ইন্সপেকশনের কোনো সমস্যা নাই। যদি তার মধ্যে যদি কোনো রকম কোথাও সমস্যা থাকে বা কেউ যদি এটা নিয়ে অবহেলা মনে করে এই মিড ডে মিল ব্যাপারটা নিয়ে, তাহলে সে শাস্তি পাবে। এক কথায় রাজ্যে কেন্দ্রীয় দল আসার আগেই কড়া পদক্ষেপ নিল শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের ভূমিকায় খুশি গ্রামের মানুষজন থেকে শুরু করে অভিভাবকরাও। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি। দেখলেন আপনারা, আজকে চাঁচলে মিড ডে মিলে মরা ইঁদুর আর টিকটিকি পাওয়া গিয়েছে। এইরকমই আরো বেশ কিছু খবর। পঞ্চায়েতের নির্বাচনের আগে আপনার জেলায় কি কি সমস্যা রয়েছে, কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই প্রতিবেদন। এবং সরাসরি কল নাম্বার অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আপনারা ফোন করতে পারেন 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করে আপনারা জানান আপনার জেলায় আপনার এলাকায় কি কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কি কি অসুবিধে পেলে আপনি ভালো থাকবেন। সরাসরি ফোন করুন আমাদেরকে 9531693409 এই নাম্বারে। আমরা যেরকম আজকে গোটা সপ্তাহ জুড়ে দেখে এসেছি দিদির দূতেরা
জেলায় জেলায় গিয়ে কিন্তু তারা বিক্ষোভের মুখে পড়ছেন। অর্থাৎ দিদি সুরক্ষা কবচ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে এবং তারপর থেকেই কিন্তু তারা রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো সম্পর্কে মানুষকে অবগত করতেই কিন্তু দিদির দূতেরা পৌঁছে গিয়েছে জেলায় জেলায়। তারপরেই কিন্তু একে একে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাদেরকে, এমনকি বাধাপ্রাপ্ত হয়েছেন সাধারণ মানুষ এবং তারপরে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে বসেছেন, অবরোধে বসেছেন বারবার করে। সেরকম সমস্যায় কিন্তু কথা উঠে আসছে এবং এই যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সেই নিয়ে মানুষের নাভিশ্বাস সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান। আপনারা ফোন করতে পারেন আমাদেরকে 9531693409 এই নাম্বারে। আপনাদের আরো একবার ফোন নাম্বারটা বলে রাখি 9531693409 এই নাম্বারে। আপনাদেরকে আরো একবার বলে রাখি আপনার পঞ্চায়েত নিয়ে কি কি সমস্যা রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনারা জানাতে পারেন আমাদেরকে ফোন করে 9531693409 এই নাম্বারে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মানুষের নাভিশ্বাস সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান এবং পঞ্চায়েতের কি কি সমস্যা সেই সংক্রান্ত বিষয় নিয়ে ফোন করেছেন আমাদের এক দর্শক এবং শুনে নেব। কোচবিহার থেকে রয়েছে সরাসরি শুভজিৎ দত্ত, কি অভিযোগ রয়েছে আপনার? নমস্কার ম্যাডাম। নমস্কার। আমাদের এখানে পুন্ডিবাড়ি অঞ্চলে আবাস যোজনা নিয়ে ভয়ানক দুর্নীতি হয়েছে। হ্যাঁ বলুন। মানে আগে যারা সাইকেলে চড়তো সেই নেতারা এখন স্করপিও নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবার নামে 3-4টে করে আবাস যোজনা ঘর পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আর আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ আমরা পাচ্ছি না। আবাস যোজনায় নাম নেই তাই তো? না, নাম নেই। ধন্যবাদ। আমরা শুধু নেতাদের যথেষ্ট নাম যা আছে সব সম্পূর্ণ নেতাদের। ধন্যবাদ। আমরা কথা বললাম কোচবিহার থেকে শুভজিৎ দত্তের সঙ্গে এবং আবারও সেই আবাস যোজনা নিয়ে কিন্তু উঠে আসছে খবর। বারবার করে মানুষ সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে নিজেদের। আবাস যোজনা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, নেতা মন্ত্রীদের নাম রয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম রয়েছে, এমনটাই অভিযোগ করে জানালেন তিনি। সাধারণ মানুষের নাম নেই, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী যাদের নাম থাকার কথা তাদের নাম নেই কিন্তু এই তালিকায়। তার বদলে নাম রয়েছে নেতা এবং তার আত্মীয় স্বজনদের। বারবার করে জেলা থেকে আমরা এমনটাই অভিযোগ পাচ্ছি। আবাস যোজনা নিয়ে যে সমস্যা রয়েছে জেলায় জেলায় সেই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু বারবার করে মানুষ ক্ষোভ প্রকাশ করছে। এরকম আপনিও তুলে ধরতে পারেন আপনার অভিযোগ সরাসরি ট্রাইব টিভির মাধ্যমে আমরা শোনাবো। 9531693409 এই নাম্বারে ফোন করুন, 9531693409 এই নাম্বারে। অবশ্যই আপনার সমস্যার কথা জানাবেন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় মানুষের নাভিশ্বাস। সত্যি একটা সময় ছিল যে রাজনীতি হতো মানুষের স্বার্থে, সাধারণ মানুষের জন্য, কিন্তু এখন কোথাও বোধহয় সাধারণ মানুষের সেই বিশ্বাস উঠে গেছে। কেননা এখন সাধারণ মানুষের মনে একটাই বিশ্বাস চলে এসেছে, সাধারণ মানুষের স্বার্থে সেই রাজনীতিটা নয়। হয়তো সেই জন্যই সাধারণ মানুষ বারবার পিছে চলেছে এই রাজনীতির জাঁতাকলে। চাপাবাজির রাজনীতি ও জনগণের ত্রাহিদশা। 1000 বছরের কথা বলা তো মুশকিল, তবে অন্তত 100 বছর আগেও বাঙালি যে চাপাবাজিতে চৌকস ছিল সে কথা বলাই যায়। নইলে তখনকার কবি কুসুম কুমারী দাস কবিতায় কেন প্রশ্ন তুলবেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। এবং আমরা যদি এই কবিতার মর্ম যদি বুঝতাম, এই কবিতার মতো যদি আদর্শ ছেলে আজকে আমরা পেতাম, হয়তো সাধারণ মানুষ আজ যে জাতাগলে বারবার পিছে চলেছে, হয়তো এই জিনিসটা, এই চিত্রটা, এই ছবিটা আজ আমরা দেখতে পেতাম না। কেননা আজকাল যদি দেখি যে বিলত ফেরত ডিগ্রিওয়ালা ডাক্তার যেখানে ফেল মেরে যায়, সেখানে আমাদের মাঠে ঘাটে ডিগ্রিহীন কবিরাজ চাপাবাজির জোরে মাত্র 100 টাকার এক ফাইলে কিংবা 20 টাকার দুটো বড়িতে দুরারোগ্য সব রোগ অনায়াসে কাবু করে দিচ্ছেন। এরকম অনেক আমরা উদাহরণ পেয়ে যাই। এবং অবশ্যই কথায় না বড় হয়ে যে কাজে বড় হবে। কেননা আজকের যুগে যদি আমরা দেখি যে যাদের কর্তব্য, যারা বারবার বলেছেন সাধারণ মানুষের স্বার্থে কাজ করবেন, বলেছেন, সুর চড়িয়ে বলেছেন, বারবার অমৃতবাণী বারবার বলেছেন, কিন্তু তাদের মুখেই আমরা আজ সেই কাজে করতে পারি। আরেকবার যাব, শিলিগুড়ি থেকে আমাদের একটা ফোন কল এসেছে। মলিন্দ দাস, কি অভিযোগ রয়েছে আপনার? সরাসরি জানান ট্রাইব টিভির মাধ্যমে। হ্যাঁ,
টিভির মাধ্যমে তো বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, কি অভিযোগ রয়েছে আপনার? অভিযোগ, আমি ঘর পাই নাই, আমি বয়স্ক লোক, বহুত পুরানো লোক এখানকার, কিন্তু এখন পর্যন্ত আমি ঘর পাই নাই। ওকে, হ্যাঁ আপনি ঘর পাননি, আবাস যোজনার বাড়ি পাননি তো? হ্যাঁ, আমার আমার 37 নম্বর ওয়ার্ড। আপনার টিভির সাউন্ড দয়া করে অফ করুন এবং সরাসরি ফোনে আমাদের সাথে কথা বলুন। আপনার আমি টিভি বলতেছি তো, আমি এই যে আপনাদের টিভিতে দেখতেছি, ওই জন্য টিভির বলতেছি। সাউন্ডটা কমিয়ে আমাদের সাথে ফোনে কথা বলুন। কি অভিযোগ রয়েছে আচ্ছা, আপনার? আচ্ছা, কি আচ্ছা, অভিযোগ thank you. রয়েছে সেটা একটু জানান। হ্যাঁ বলুন। কি অভিযোগ রয়েছে আপনার সেটা তুলে ধরুন। আমার অভিযোগ, আমি ঘর পাইনি এখনো। ধন্যবাদ। শিলিগুড়ি থেকে ফোন করেছিলেন মলিন্দ দাস, ঘর পাননি, অর্থাৎ আমরা বারবার করে কিন্তু আবাস যোজনা, ঘর পাইনি এবং নিকাশি ব্যবস্থা এই রকম সংক্রান্ত অভিযোগও কিন্তু বারবার উঠে আসছে। এমনটাই কিন্তু আমরা বারবার করে মানুষ ফোন করছেন। আপনারা আরো একবার জানিয়ে রাখি, পঞ্চায়েতে জেলার খবর নিয়ে কিন্তু আপনারা সরাসরি ফোন করতে পারেন 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করে আপনার জেলায় কি অভিযোগ রয়েছে আমাদের সামনে তুলে ধরুন। বারবার করে আমাদের কাছে উঠে আসছে আবাস যোজনা, আবাস দুর্নীতি নিয়ে, অর্থাৎ এই আবাস যোজনা দুর্নীতি কোন দল করছে বা কোন দল যুক্ত সেটা বড় কথা নয়, মানুষ পিছছে সেইটাই কিন্তু আসল কথা। অর্থাৎ আমাদের এই মানুষের যে নাভিশ্বাস উঠছে সেইটা নিয়েই কিন্তু বারবার করে আমরা বলছি এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু ট্রাইব টিভির মাধ্যমে আপনারা সরাসরি আপনাদের কি কি অভিযোগ রয়েছে আমাদের মাধ্যমে তুলে ধরতে পারেন। আমরা দেখাবো 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করুন এবং আপনার কি কি অভিযোগ রয়েছে তুলে ধরুন আমাদের সামনে। অবশ্যই, এবং আমরা যে বারবার যে মানুষ বলছে যে আবাস যোজনার বাড়ি পায়নি, রাস্তা মেরামত হয়নি, যেখানে অনেক কিছুই পায়নি। সমস্যা এখানে কোন দল কি কোন পার্টি দুর্নীতি করেছে এটা বড় কথা নয়, এবং সেই দুর্নীতির শিকার কিন্তু বারবার সাধারণ মানুষ হয়ে চলেছেন, অতীতেও, এখন, ভবিষ্যতে জানি না কি হবে। তবে হ্যাঁ, সাধারণ মানুষ যে রাজনীতির জাঁতাকলে পিছছেন এটা স্বীকার করতেই হয়, অস্বীকারের একটাও কোথাও জায়গা নেই। কেননা বারবার আজ আমরা কয়েকদিন ধরে এই প্রোগ্রাম করে যাচ্ছি এবং এই প্রোগ্রামে বারবার কিছু অভিযোগ যেখানে উঠে এসছে যে আবাস দুর্নীতির কথা, এবং সবথেকে বড় আবাস দুর্নীতির টাকা হয়তো নয়ছয় হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের এক দর্শক বন্ধু ফোন করেছিলেন কোচবিহার থেকে, উনি বলছিলেন যে কেউ হয়তো একটা সময় সাইকেলে চড়ে যাতায়াত করতেন, নেতা হয়ে যাওয়ার পর স্করপিওতে ঘোরে। সত্যি এ তো অনেক বড় বদলাব, এ তো হতেই পারে না। কেউ দিনের বেলায় স্বপ্ন দেখায় আচ্ছে দিন আসবে, জানি না সেই সাধারণ মানুষের জীবনে কবে সেই আচ্ছে দিন আসবে। কেননা সাধারণ মানুষ তো আর কিছু চায় না, শুধু চাই দুবেলা দুমুঠো ভাত, মাথার ওপর ছাদ, তার বেশি তো আর কিছু না। একদমই তাই। এবং জেলার খবরে আপনার পাশে কি কি ঘটছে, আপনি কি পাননি সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু জেলার খবরে ট্রাইব টিভির মাধ্যমে আপনারা তুলে ধরতে পারেন 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করুন 9531693409 এই নাম্বারে আপনার কথা আমরা তুলে ধরবো ট্রাইব টিভির মাধ্যমে দর্শকদের কাছে। বারবার করে আমরা দেখছি যে আবাস যোজনা দুর্নীতি নিয়ে কিন্তু অভিযোগ উঠে আসছে জেলা থেকে। অবশ্যই আমরা যদি এই মুহূর্তে দেখি যে রাজনৈতিক যে জাঁতাকল, একদিকে এক পন্থী আরেক পন্থীর ওপর দোষ চাপিয়ে দিচ্ছে এবং আরেক পন্থীর ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। কেউ কিন্তু কখনো মানুষের স্বার্থে, মানুষের হয়ে, মানুষের জন্য যে কাজ করছে কোথাও বোধহয় সাধারণ মানুষের এটা মনে হচ্ছে না। আমরা বারবার সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং বারবার সাধারণ মানুষ এই কথাই কিন্তু সামনে তুলে এনেছেন। কেননা মানুষজনের বারবার কিন্তু একটাই অভিযোগ যে ভোট যখন সামনে আসে, নেতা নেত্রী যখন সামনে আসে, কাছে আসে, নচেত দেখাও পাওয়া যায় না। এবং সত্যি এটা খুবই বেদনাদায়ক এবং দুঃখদায়ক, কেননা বারবার ভোট আসার সাথে সাথেই কিন্তু মানুষজন। বাঁকুড়া থেকে আমাদের একটা ফোন কল এসছে, কি অভিযোগ রয়েছে আপনার সরাসরি জানান। হ্যাঁ ম্যাডাম, আমাদের
বাঁকুড়া ডিস্ট্রিক্ট রানীবাঁধ গ্রাম পঞ্চায়েত, বাঁকুড়া ডিস্ট্রিক্ট রানীবাঁধ গ্রাম পঞ্চায়েত আজ থেকে প্রায় 2 বছর আগে পঞ্চায়েত থেকে ল্যান্ড লেভেলের কাজ হয়েছিল। সেই কাজের টাকা আমরা এখনো পাইনি। আপনারা এটা নিয়ে কাউকে জানিয়েছেন? হ্যাঁ বলেন। কাউকে জানিয়েছিলেন ল্যান্ড লেভেলের যে টাকা পাননি এখনো পর্যন্ত? হ্যাঁ, পঞ্চায়েতের প্রধানকে জানানো হয়েছে। উনি বলছেন যে এই মুহূর্তে টাকা আমাদের পঞ্চায়েতে নেই, এখন দিতে পারছি না, টাকা এলেই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ। আমরা শুনলাম যে ল্যান্ড লেভেল হয়েছে, বছর পেরিয়ে গেল, কিন্তু সেই কাজের টাকা এখনো মেলেনি। এবং এই যে ল্যান্ড লেভেলের টাকা, 100 দিনের কাজের টাকা বারবার পাওয়া যাচ্ছে না, হয়তো শিকার সেখানে সাধারণ মানুষ, কিন্তু বারবার পশ্চিমবঙ্গ সরকার বলেছেন যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছেন না। কেন্দ্র রাজ্যের এই দুই দ্বৈরথ এবং দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কিন্তু সাধারণ মানুষ পিছেই চলেছে। কাজ করেছে, টাকা পায়নি। সত্যি কি করে চলবে জীবন, কি করে বাঁচবে, কি করে এগোবে, নিজের উন্নতিই বা করবে কি করে? সত্যি অনেক বড় একটা প্রশ্ন কিন্তু আমাদের সামনে তুলে দিয়েছে এরকম কিছু চিত্র। একদমই তাই। আমরা বারবার করে কিন্তু দেখছি যে রাজনৈতিক যে এই নেতা মন্ত্রীরা রয়েছেন বা রাজনৈতিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে তাদের মাঝখানে পড়ে কিন্তু, তাদের জাতাকলে পড়ে কিন্তু মানুষের নাবিশ্বাস উঠছে। সেই নিয়েই ছিল কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান। এরকম বেশ কিছু অনুষ্ঠান আবার আমরা আপনাদের সামনে তুলে ধরবো। জেলার খবরে আপনাদের সামনে আমরা আসবো আবার নতুন ভাবে। আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য বাকি সব খবরের আপডেট পেতে চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।